এসটিভির পক্ষ থেকে আমরা আছি পাঁশকুড়া ব্লকের ভোগপুর অঞ্চলে। এখানে জাতীয় বাংলা সম্মেলনের উদ্যোগে যে জয় বাংলা ক্যান্টিন আজকে থেকে শুরু হয়েছে, সেখানে স্বয়ং তদারকি করতে উপস্থিত আছেন জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস মহাশয়। আমরা সরাসরি চলে যাব ওনার কাছে। হ্যাঁ, বলুন। আপনাদের এই উদ্যোগের পিছনে কারণ তো আমরা বুঝতে পারলাম যে জনসাধারণের আমাদের যে সংগঠন, আমাদের সংগঠনের এই সহযোদ্ধা যারা আছেন এখানেই থাকে লোকাল, এবং তাদের ঘর আজকে ভেসে গেছে। আজকে এই ঘর, এই ছেলেটার ঘর পেছনেই, ঠিক আছে, ঘর আজকে ভেসে গেছে। এবারে এখানে আমাদের সংগঠনের সহযোদ্ধারা থাকে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভোগপুর, যেটা হলো পূর্ব পাঁশকুড়ার পাশেই, ঠিক আছে, না নামালগড় নারায়ণ পাকুড়িয়া, ঠিক আছে। তো এখানে আপনারা জানেন যে ডিভিসি থেকে প্রায় 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে গত সপ্তাহে। তাতে 50 লক্ষ মানুষের ঘর বর্তমানে জলের তলায় আছে। 50 লক্ষ মানুষ এই মুহূর্তে বন্যায় বিধ্বস্ত, এবং আমরা যা শুনতে পাচ্ছি আজকে থেকে আবার বৃষ্টি নামবে, হয়তো কালকে থেকে আরও জল ছাড়া হবে, এবং এই বন্যা পরিস্থিতি খারাপও হতে পারে। তো আমরা সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপাতত এই ভোগপুরে আমরা একটা কমিউনিটি কিচেন, আমাদের জনগণের রান্নাঘর, জয় বাংলা ক্যান্টিন নাম দিয়েছি আমরা এখানে শুরু করেছি। আমাদের সব ছেলেরা মেদিনীপুরের ছেলে, এখানকার লোকাল ছেলে, পাশে থাকে, কেউ একটু দূরে থাকে, তারা এই ক্যান্টিনটা চালাচ্ছে। আপাতত আমরা 1000 মানুষের খাবার ব্যবস্থা করেছি। এই গ্রামে 4000-এর ওপর মানুষ আছে। 4000 মানুষের খাবার ব্যবস্থা করার বর্তমানে আমাদের সামর্থ্য নেই। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা চেষ্টা করব আরও মানুষের কাছে পৌঁছানোর। আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন এলাকায় ভবিষ্যতে আরও ক্যান্টিন যদি আমরা খুলতে পারি। সব কিছুই দাঁড়িয়ে আছে মানুষের সাহায্য কীভাবে চলে, কারণ আমাদের কাছে সেই রকম টাকা নেই যে আমরা 10-12টা ক্যান্টিন চালাবো। আমাদের ইচ্ছা যদিও আছে, কিন্তু পুরোটাই পরিস্থিতির ওপরে। যাই হোক, আজকে প্রথম দিন আমাদের সহযোদ্ধারা আজকে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রায় 1000 মানুষের খাবার তৈরি হয়েছে। 6টা হাঁড়ি খিচুড়ি তৈরি হয়েছে। 6টা হাঁড়ি খিচুড়ির মধ্যে প্রায় 5টা হাঁড়ি দেওয়া হয়ে গেছে, আর একটা হাঁড়ি বাকি আছে। আমরা লোক এখনও আসছে, বিভিন্ন লোক আসতে পারছে না জলে, তারা জল ডিঙিয়ে আসতে পারছে না। ওইদিকে প্রায় 1 কোমর জল যা শুনতে পাচ্ছি। তো আমাদের লোকেরা এক্ষুনি একটা ডেচকি খিচুড়ি নিয়ে গেছে, যেই সব এলাকার লোকেরা আসতে পারছে না, আমাদের লোকেরাই খিচুড়ি নিয়ে পৌঁছে যাচ্ছে সেখানে। তো আমরা এটা চালিয়ে যাব, দেখি এই পরিস্থিতি কতদিনে উন্নতি ঘটে, কিংবা আমরা কতদিন চালাতে পারি। আমাদের সকল মানুষের সাহায্য সহযোগিতা আশীর্বাদ দোয়া থাকলে পরে আমরা এটা চালিয়ে যেতে পারবো, এবং আমরা এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্যে পড়ে। আমাদের সহযোদ্ধারা তারা কাজ বন্ধ করে সকাল থেকে আজকে পড়ে আছে। আবার এই কাজ শেষ হবে, আবার কালকের হিসেব করা শুরু হবে, বাজার করা হবে, আবার কালকে থেকে শুরু হবে। এই জিনিস এখন চলবে। আপনি কি এখানে রোজই আসবেন, নাকি দলের অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত থাকবে? না, সবাই আসবে, আমি আসবো, আমাদের অন্য লোকেরা আসবে, ঠিক আছে। সে বিভিন্ন লোকেরা বিভিন্ন সময় আসবে, যারা বাইরে থেকে আছে, তারা দূর দূরান্ত থেকে মানুষ পাশে আছে। অনেকে আসতে পারছে না, তারা বিভিন্নভাবে সাহায্য করার কথা বলছে, ঠিক আছে। কেউ টাকা পাঠিয়ে, কেউ জিনিস পাঠিয়ে, কেউ চাল ডাল পাঠিয়ে, যেভাবে যে সাহায্য করে আমরা এটা বলতে পারি না। যার সামর্থ্য যেরকম, 1 টাকা সাহায্য করলেও আমার কাছে সেটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে। এবং আমরা সবাইকে অনুরোধ করছি যেন এই পরিস্থিতিতে মানুষগুলোর পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার চলে যাব স্থানীয় কিছু মানুষের কাছে, তাদের এই দুর্ভোগের কথা তাদের মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি এখানেই থাকেন আশা করি? হ্যাঁ, আমার সামনে এইখানেই বাড়ি। আর আমরা জাতীয় বাংলা সম্মেলন করি। আমাদের মাননীয় সিদ্ধব্রত দাস, উনি আমাদের হেড কমান্ডার, বলে আমাদের হেড। তো আমরা হকারি করে খাই। তো আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমাদের গ্রাম এগুলো সব প্রত্যেক জায়গাটা ডুবে গেছে। তো আমরা প্রত্যেকের মানুষের পাশে যদি আমরা এরকম করে যদি দাঁড়াতে পারি, আমরা নিজেকে ধন্য মনে করব। প্রত্যেকের পাশে যা সহযোগিতা করতে পারবে, দিতে পারলেও কোনো অসুবিধা নেই, আমরা থাকবো। আর কেউ যদি আসে, আমরা তাকেও নিতে ইচ্ছুক। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা চলে যাব আরও এক স্থানীয় বাসিন্দার কাছে। আমরা ইতিমধ্যে আরও এক স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি, ওনার থেকে শুনে নেব প্রথম ওনার পরিচয়। আমাদের পরিচয় নামালবাড়, এটা গ্রাম ভোগপুর, কোলাঘাট থানা, ভোগপুর অঞ্চল। এটা নামালবাড় গ্রাম, নামালবাড় নারায়ণ পুকুরিয়া। আমাদের বন্যাতে হয়েছিল পাঁশকুড়াতে, বর্ষার পানি কিছু থাকে, তারপরে আমাদের বন্যার পানি এসে ঘুরে যায়। অনেক ঘরবাড়ি ডুবে গেছে, বহু ঘরবাড়ি ডুবে গেছে।
অনেক আমাদের সামনে রেল ধার আছে, রেল লাইন ধারে ওই সাইডের মানুষ পুরা ডুবা আছে, ওখানে ঘর বাড়ি টোটাল রান্না খাওয়া টোটাল বন্ধ আছে। হ্যাঁ, আবার এই ধারে কিছুটা আমাদের এই ধারেতে আমাদের এই ধারে রাস্তাঘাট সব ডুবে গেছে, গাড়ি ঘোড়া টোটাল বন্ধ আছে, ঘর বাড়িও কিছু ডুবে গেছে। আপনারা এলাকার চিত্রটা দেখলেই বুঝতে পারছেন যে এলাকার অবস্থাটা কার্যত জলমগ্ন হয়ে রয়েছে, এবং এখন তো অনেকটা কিছুটা এখন ভালো দেখছি, জল আবার বাড়তেও পারে যা আশঙ্কা করছে স্থানীয়রা। তো জাতীয় বাংলা সম্মেলনের একটি মানবিক উদ্যোগ, কেননা এই সময় আমরা রাজনৈতিক করতে তো কেউ আসবো না, আমরা মানবিক স্বার্থে মানুষের পাশে যতটা দাঁড়াতে পারি, আমরা যতটা পারছি সিদ্ধব্রত দাসের নেতৃত্বে জাতীয় বাংলা সম্মেলন এখানে কমিউনিটি কিচেন চালাচ্ছে মানুষের স্বার্থে। যতদিন মানুষের আশীর্বাদ থাকবে তারা মানুষের পাশে আছে এবং থাকবে, এটাই ওনারা বলতে চাইছেন।